একদিকে চলছে দ্বিতীয় দিনের মতো পশু কোরবানি, অন্যদিকে বর্জ্য অপসারণ করছে পরিচ্ছন্নতা কর্মীরা। পরিস্থিতি জানাতে শাহজাহানপুর এলাকা থেকে যুক্ত হচ্ছে সহকর্মী নিয়াজ মোর্শেদ। নিয়াজ, পাড়া মহল্লার পরিচ্ছন্নতা কার্যক্রম কেমন দেখছেন আপনি, এবং কতটা পরিষ্কার হয়েছে এলাকাগুলো? নাবিলা, আমি এখন রয়েছে শাহজাহানপুর হাটে, এবং শাহজাহানপুর হাটে যদি একটু বলি যে এখানকার পরিস্থিতি, যে আপনার এখানকার হাটে কিন্তু আপনার কিছুক্ষণ আগে ঢাকা দক্ষিণ সিটি যিনি প্রশাসক তিনি এসেছিলেন, এবং এই হাটেও কিন্তু বর্জ্য এখন পর্যন্ত পুরোপুরি আসলে আপনার সিটি কর্পোরেশন অপসারণ করতে পারেনি, এমনটি আমরা কিন্তু দেখছি। এবং আপনি দেখতে পাচ্ছেন যে এখনও কিন্তু আপনার বর্জ্য এখানে রয়েছে, যদিও দক্ষিণ সিটির প্রশাসক এসে বলেছেন যে সিটি কর্পোরেশনের যারা আপনার ইজারাদার ছিল তাদেরকে আসলে সেই ইজারাদাররা তাদের শর্ত ভঙ্গ করছে, তারা সময় মতো আপনার এই বর্জ্য অপসারণ করতে পারেনি, সে কারণে তাদেরকে কালো তালিকাভুক্ত করা হবে, এমনটি তিনি আমাদেরকে জানিয়েছেন। এর আগে নাবিলা আমরা গিয়েছিলাম কিন্তু আপনার ধুলাইখাল হাটে, সেই ধুলাইখাল হাটে আমরা কিন্তু দেখেছি সেখানে কিন্তু বর্জ্য এখনো অবসান করতে পারেনি সিটি কর্পোরেশন, এবং সেখানকার যারা স্থানীয় বাসিন্দা রয়েছে তারা কিন্তু অভিযোগ করেছেন যে এর আগের বারের কুরবানিতে খুব তাড়াতাড়ি আপনার বর্জ্য অপসারণ হয়ে গিয়েছিল, তবে সেই সময়টা কিন্তু আসলে এখন পর্যন্ত আপনার এখানে এখন পর্যন্ত আর কি সেই সময়টাতে সেই সময়ের যে নির্ধারিত সময় সেই সময় পর্যন্ত এখন পর্যন্ত আপনার এটা পরিষ্কার করতে পারেনি কিন্তু ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। এবং যদি একটু বলি যে তারা আসলে দুর্গন্ধর কারণে বাচ্চাদেরকে বের করতে পারছে না বাসা থেকে, এবং তারা নিজেরাও বাসা থেকে বের হতে পারছে না, যদিও গেল 7-8 দিন যাবৎ কিন্তু হাট বসছিল, সেই হাটের একটা দুর্গন্ধ ছিল, এবং তারপরে আসলে হাট বসার পরে গতকালকে আসলে কোরবানি দেওয়ার পরে এবং কোরবানির পরে এই যে হাটের যে বর্জ্য সেটি অপসারণ নেওয়ার ফলে যে এক ধরনের বিশ্রী পরিবেশ তৈরি হয়েছে এবং দুর্গন্ধময় পরিবেশ তৈরি হয়েছে সেটি কিন্তু আসলে আমরা দেখেছি। এবং তারাও আমাদেরকে অভিযোগ করেছেন যে সিটি কর্পোরেশনের আসলে তাদের জায়গা থেকে কিছুটা অসবল রয়েছে, এমনটি কিন্তু আমরা আসলে তারা আমাদেরকে অভিযোগ করেছেন। এবং সিটি কর্পোরেশন নিজেও কিন্তু আসলে স্বীকার করছেন যে তাদের কিন্তু আপনার এই ইজারাদারদের আসলে আপনার ইজারাদারদের কারণেই কিন্তু আপনার এই যে সময় মতো তারা এই বর্জ্য অপসারণ করতে পারেনি, এবং সেভাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য।